কারণ আমাদের সরকার নাই এখন, বর্তমান যে সরকার আছে তারে বলতেছি উদ্দেশ্য করে এগুলা যেন কেয়ার করে, এগুলা যেন তারা দেখে। এগুলো যদি তারা এভাবে অপপ্রচার করে তাহলে আমাদের দেশ যদি আমরাই নষ্ট করি তাহলে তো কোনো লাভ নাই, তাই না? তোমার পায়ে থাকবে সুন্দর কেস থাকবে, হাতে ঘড়ি থাকবে, পকেটে মোবাইল থাকবে, কানে মাইক্রোফোন থাকবে, তুমি কাজ করবা, ঠিক আছে? এই ময়লাগুলো দিয়েই আমরা যদি সারা বাংলাদেশে, সারা ঢাকায় যদি খালি এই ময়লাগুলোর সঠিক ব্যবহার করি তাতে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব। আর তোমাদের বেতন 20,000 টাকা না, আমি যে বললাম না 2 লাখ, 4 লাখ টাকা দিলে লস হবে না। হ্যাঁ বলো। আমাদের যে এই যে আপনি বললেন রুটিটা, রুটি ভাত বা যে ধরনের খাবার জিনিস আছে, আমরা রুটি দিয়ে ইচ্ছা করলে মুরগির ফিড বানাইতে পারি বা মাছের খাবার বানাইতে পারি, অনেক ধরনের খাবার হয়। যেরকম ভাত দিয়া এরকম একটা ক্যালসিয়াম যুক্ত একটা খাবার হয়, যেরকম মুরগির জন্য। গুড আইডিয়া। মুরগির জন্য মুরগির জন্য ভালো একটা খাবার হয়, যে কারণে আমরা এইগুলা মানুষ বুঝে না, এই কারণে এরকম হয়। আমরা যদি বুঝি বা আমরা সচেতন হই আমরা নিজের মাধ্যমে, তাহলে আমরা এগুলো আর হয় না। যেরকম আমরা ভাত নষ্ট করি, ভাত কিন্তু ফালানো বা পারানো গুনাহ, যে কারণে সবাই বুঝে না, ইচ্ছা মতো খায় আর ইচ্ছা মতো ফালায়। এই জিনিসটা ময়লা হলো, যেরকম এই যে চাপাতিটা গাছের গোড়ায় দিলে গাছ ভালো থাকে। আমরা না খালি অনেক মানুষই জানে না যে চাপাতি কী কারণে কোন কাজে লাগে, বা ডিমের খোসা কোন কাজে কোন জিনিসে লাগে, এটা কেউই জানে না। পেঁয়াজের খোসা যদি আমরা গাছের গোড়ায় দেই, ওই গাছটা অবশ্যই নষ্ট হয় না, গাছের গোড়া ভালো থাকে। গাছটা আমরা যেরকম তেল কিসের জন্য মাথায় দিই, যেন চুলের গোড়া শক্ত থাকে, চুলটা সুন্দর থাকে। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। সে বলতে চাচ্ছে যে এই যে খাবারগুলো দেখেন, এই যে রুটিগুলো আমরা ফেলে দিছি, এই রুটিগুলো যদি আমরা ফেলে না দিয়ে এই রুটিগুলো, তারপর ভাতগুলো, এইগুলো যদি আলাদাভাবে দেওয়া হতো তাহলে এগুলো দিয়ে কিন্তু মুরগির ফিড তৈরি করা যেত বা হাঁসের ফিড তৈরি করা যেত। কিন্তু এটা নোংরা করে ফেলাইছে। এখন এখান থেকে যদি পরিষ্কার করে ওরা আলাদা করতে যায় তাহলে যথেষ্ট শ্রমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, ঠিক না? হ্যাঁ, দেখেন যে এরা কিন্তু শুভ বুদ্ধি আছে, কারণ এই বিষয়ের লাইনে অভিজ্ঞ। তাকেও যদি দায়িত্ব দেয় তাকেও কিন্তু একজন মন্ত্রী বানায় দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু সে এই বিষয়ে অভিজ্ঞ। জাপানিরা দেখবেন যে ওরা যে কোনো কাজ আজীবন একটা কাজ নিয়ে ধরে থাকে, ওই বিষয় পরে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করে। তো এরাও জানে যে এই ময়লাগুলো যদি বাসা থেকে নষ্ট না করা হয়, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ফিড তৈরি করা যায়। আপনার অনেক কবুতরের ফিড তৈরি করা যায়, পাখিদের ফিড তৈরি করা যায়, হাঁস মুরগির ফিড তৈরি করা যায়, হ্যাঁ, তিতির পাখি, হ্যাঁ, রাজহাঁস, অনেক তৈরি করা যায়। কিন্তু আমরা মানুষেরা সর্বশ্রেষ্ঠ দাবি মনে করি, কিন্তু আসলে কি আমরা সেই দাবি আসলে যোগ্য? আমরাই আরও পরিবেশ নষ্ট করতেছি। আসুন আমরা সচেতন হই, আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা শুকনো ময়লা এবং ভিজা ময়লাগুলো আলাদা করে দেব। ফলে এই জিনিসটাগুলো অনেক কাজে আসবে, আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি। এই দেখেন এদিকেও ভাত ফেলানো হয়েছে, এই যে লাল দেখেন, এই যে খিচুড়ি, এখানে কিন্তু এইটা ফেলানো হয়েছে। তারপরে এখানেও ভাত ফেলানো আছে, তারপরে অন্য সবজি ফেলানো আছে। আর এগুলো টাটকা সবজি দেখেন, এগুলো কিন্তু না ফেলে দিয়ে কিন্তু আমরা এখানে খামারি যারা আছে, গরু পালে, ছাগল পালে, তাদেরকে দিতে পারতাম। এটা আমি বারবার বলতেছি আর কি। আসুন আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি, আমাদের দেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি।